শুভঙ্করী আর্যের দ্বিতীয় পাঠ। প্রশ্নটা আরেকবার বলে দেওয়া হচ্ছে। বাণিজ্য করিতে সাধু নিয়ে গেল টাকা, প্রতিদিকে দুনা হয় করে দাও লেখা। চারিদিকে 4 লক্ষ করে এলেন ব্যয়, শূন্য হস্তে ফিরে এলেন সাধু মহাশয়। ধরি তিনি চারদিকে অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই চারদিকে গেছিলেন। শেষে যখন তিনি গিয়েছিলেন তখন 50,000 টাকা নিয়ে গেছিলেন। ধরি শেষে গেছিলেন দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে 50,000 টাকা নিয়ে গেছিলেন। 50,000 টাকা দ্বিগুণ হয়ে 1 লক্ষ টাকা হয়েছিল। 1 লক্ষ টাকায় তিনি দান করলেন, তাহলে তার হাতে রইল কত? 0 টাকা। মানে তিনি শূন্য হস্তে ফিরে এলেন। তো উত্তর দিকে যখন তিনি গেছিলেন তখন 75,000 টাকা নিয়ে গেলেন। 75,000 টাকা দ্বিগুণ হয়ে হয়েছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা তিনি দান করলেন, তাহলে ছিল তার 50,000 টাকা। তাহলে 75,000 টাকা যখন উত্তর দিকে গেছিলেন, নিশ্চয়ই তখন পশ্চিম দিকে 1,75,000 টাকা হয়েছিল। তো 1,75,000 টাকা অর্ধেক করলে হয় 87,500 টাকা। তাহলে 87,500 টাকা নিয়ে গেছিলেন উত্তর দিকে। 87,500 টাকাকে দ্বিগুণ করে হয়েছিল 1,75,000 টাকা। 1,75,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকা তিনি দান করলেন, তাহলে তার রইল কত? 75,000 টাকা। 87,500 টাকা নিয়ে গেছিলেন তিনি পশ্চিম দিকে। তাহলে পূর্ব দিকে যখন গেছিলেন 1,87,500কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 93,750 টাকা। এই 93,750 টাকা নিয়ে তিনি বাণিজ্য করতে গেছিলেন। 93,750 টাকা দ্বিগুণ হয়ে হয়েছিল 1,87,500 টাকা। তো 1,87,500 টাকার মধ্যে 1 লক্ষ টাকা তিনি দান করলেন, তাহলে সে রইল তার 87,500 টাকা। সেই 87,500 টাকা নিয়ে তিনি পশ্চিমে গেছিলেন। 87,500 টাকা দ্বিগুণ হয়ে হয়েছিল 1,75,000 টাকা। 1,75,000-এর মধ্যে 1 লক্ষ টাকা তিনি দান করলেন, তাহলে তার রইল 75,000 টাকা। সেই 75,000 টাকা নিয়ে গেছিলেন তিনি উত্তরে। উত্তরে 1,75,000 টাকা দ্বিগুণ হয়ে হয়েছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা তিনি দান করলেন, তাহলে তার রইল 50,000 টাকা। সেই 50,000 টাকা নিয়ে গেলেন দক্ষিণে। দক্ষিণে যখন গেলেন 50,000 টাকা দ্বিগুণ হলো, 1 লক্ষ টাকা হয়ে গেল। 1 লক্ষ টাকায় দান করলেন, রইল তার 0 টাকা। মানে তিনি যখন পূর্ব দিকে গেছিলেন তখন 93,750 টাকা নিয়ে গেছিলেন।